মাসিক ইনকাম 35-40 এর মধ্যেই থাকে। সেটা আমার কাছে ওই সময় 30 টাকা নিচ্ছে, তখন তো 12,000 টাকা, মানে 30 টাকা হলে 400 দাম 3-4-12,000 টাকা। আমার হাঁস যেটা আছে, আমার হাঁস এখনো আমি যদি বিক্রি করি পার পিস 650 টাকা পর্যন্ত আমাকে যারা হাঁস বেচা কিনা করে বলছিল, তাতে দেখা যায় আমি ধরছিলাম 600 করে হলেও 2,10,000 টাকা হয়। যদি 650 করে বিক্রি করি আমি, তাহলে দেখা যাবে যে আরো প্রায় 15-20,000 টাকা বাড়বে। বর্তমানে আমি হাঁসের উৎপাদন কাজে আছি, মানে ডিম প্রোডাকশনে। এর আগে আমার এই অটো ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, দিয়ে পরে করতাম, মানে লেয়ার মুরগিতে ব্রয়লারে ছিলাম, ব্রয়লার নষ্ট হয়ে গেল, ব্রয়লারও খুব একটা ভালো আসানোর রেজাল্ট পাইনি। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে লেয়ার মুরগিতে গেছিলাম। ওই 1-1.5 বছরের ভিতরে নাহলে তো লাখ 3 টাকা লস করছি আমি, হয়তো জমি বন্ধক রেখে এই দানাগুলো শোধ করা লাগছে। পরবর্তীতে আমি পার্শ্ববর্তী আমার এক ভাই হাঁসের ব্যবসা করে, আর আমি নিজেও তখন দেখছিলাম লেয়ার মুরগির যে ডিমের দাম আর হাঁসের ডিমের দামের মধ্যে অনেকটা ডিফারেন্স। তখন আমি লেয়ার মুরগির সাথে হিসেব করে দেখি যে 50 গ্রাম 55 গ্রাম বেশি খায়। ডিমের বাজারটাও তখন দেখি আমি লক্ষ্য করি যে বরাবরই 4-5 টাকা 6 টাকা পর্যন্ত ডিফারেন্স একটা ডিমের সঙ্গে। তাহলে 1/3 যদি এখানে বেশি খায়, দামও তো 1/3 সবসময় বেশি থাকে। ওখানে হাঁসের বেলায় দেখলাম আমি যে হাঁসের রোগ 2টা, শুধুমাত্র ডাক ফেলে আর কলেরা। কিন্তু হাঁসে যখন দেখলাম যে হাঁসের রোগ বালাই কম, পরিশ্রম অনেক, ঘর দরজাও ওভাবে করতে হয় না, অনেক ঝুঁকি কম মনে হয়েছে আমার কাছে হাঁসের। আর এইটাতে 2 বেলা ইচ্ছে করলে খাওয়ান দেওয়া যায়, অনেক সময় 3 টাইম দিলে পরে সুবিধা। মোটামুটি আমার কাছে ওটা থেকে এটাতে পরিশ্রম কম মনে হচ্ছে আর কি। ওই মুরগিতে যেমন একেবারে একটার পর একটা রোগ লাগাই থাকে, এটাতে আমি সেরকম সিমটম পাইনি। তাতে আমার মনে হলো যে না, মুরগির থেকে হাঁসেই আমার কাছে ভালো। নওগাঁ মানে রাজশাহীর ওই দিক থেকে বা ছেলের ওই দিক থেকে যে বাচ্চাটা পাওয়া যায়, পরবর্তী যেটা শুনলাম সেটা খুব একসাটা বাচ্চা পাওয়া যায়, মানে যে বাচ্চা নেবে ওই বাচ্চাই পাওয়া যায়। পার্শ্ববর্তী আমাদের এলাকা পাওয়া না, ওখানেও হ্যাচারি আছে, ওই হ্যাচারিগুলা বাচ্চা নিলে একটু পত্তা বা জেনে শুনে নেওয়া যায়। ওই কারণে পরে দূরে যায়নি, যে নতুন লোক তার সঙ্গে যোগাযোগ করি না করি, পরে 52 টাকা নিয়েছিলাম। এই কারণে আমি 100টা বাচ্চা নিয়েছিলাম, সেটা আমার কাছে ওই সময় 30 টাকা নিচ্ছে, তখন তো 12,000 টাকা, মানে 30 টাকা হলে 400 দাম 3-4-12,000 টাকা। ভুট্টা খাওয়াইলে একটু সমস্যা হয়, আবার এটা মেইন খাদ্যই অন্য মেডিসিনের সঙ্গে গমটা থাকলে ভালো হয় আর কি, মানে গম থাকলে দেখা যায় পায়খানাটা ভালো থাকে। এটা যে সিস্টেমে মনে করে, কেউ যদি মনে করে আমি 2 বার দেবো তো 2 বার দেবে, আর কেউ যদি মনে করে 3 বার দেবো, যদি আমি হাঁসটা বাইরে ছাড়ি না, যার জন্য আমি 3 বারই দিই, সকালে দিই, দুপুরে দিই, আর রাত্রে দিই। মুরগির মানে হাঁসের খাওন, মানে ওর যে পার ডে যে খোরাক, মানে খাদ্যটা দিতে হবে, এটা কোনো সময় জন্য কম দেওয়া যাবে না। কারণ হয়তো বাজারে ফল্ট করার কারণে দেখা যাবে অনেক সময় যে মানে বাজারজাত করে ডিম থেকে যে টাকাটা আসে খাইতে যায়, একটু কম করে খাওয়াই দিয়ে যাতে আমার পকেটে কিছু টাকা আসে, এই চিন্তা ভাবনা কেউ যদি করে, তাহলে ফুললি তার বোকামি হবে। কারণ বডি পড়ে গেলে পরবর্তীতে যখন বাজার ভালো হবে, তখন দেখা যাবে হাঁসটা ডিম দিচ্ছে না। ওই কারণে বডি ঠিক রাখতে হবে। তো আমার আল্লাহর রহমত হাঁসের বডি খুব ভালো আছে। 3.5 মাসে ডিম দেখা দিচ্ছে, কিন্তু মূলত 5.5 মাসের দিকে আসিয়া প্রোডাকশন আগে শুরু করছে। মাঝখানে একটু আমার সমস্যা হয়েছিল, সেটা কাটিয়ে ওঠার পর 6 মাসের পর থেকে প্রোডাকশন খুব ভালো আর কি, মোটামুটি 80% প্রোডাকশন। এখন বর্তমানে আমার ডিম আসতেছে 260-65-55 এর মধ্যে থাকে, মানে ডিম খামার থেকেই বেশিরভাগ নিয়ে যায়, আমরা তো পাইকারি দিই, আমরা তো হাতে বেশি। মাঝে মধ্যে শহরে ওই যে আমার যে বন্ধুটা ছিল, ওই বন্ধু তো অনেক সময় শহরে নিয়ে যেত, তো ডিম অনেক সময় ওর দ্বারাও পাঠিয়ে দিই। পার পিস আমরা 15 টাকা 14.5 টাকা বিক্রি করতেছি, 14.5-15। তাতে দেখা যায় আমার পার ডে হয়তো বিক্রি 4,000-এর মতো বা 3500-3700 টাকা আসে। এর মধ্যেই আপডাউন করে, 35-3700-এর মধ্যে আপডাউন করে। তাতে আমার খাদ্য যায় হয়তো 2500 টাকা, মানে সব মিলে আর কি, ওষুধপাতি সব মিলে এই আর কি 1200 টাকার মধ্যে থেকে। আর যদি দেখা যায় যে একটু ওষুধপাতি কম যাচ্ছে, তাহলে তো 1500 টাকা থেকে। মাসিক ইনকাম 35-40 এর মধ্যেই থাকে। যদি হাঁস দেখা যায় রেজাল্ট ভালো আসে, তাহলে আমি হাঁস আরো বাড়াবো, পুকুর বাড়াবো।